إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط إلى آخر الآية الكريمة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله এভাবে চলবে না, নবীর ইশক মহব্বত হৃদয় নিয়ে মহব্বতে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা जहर मुज़ई पाखी खैरुल वरा है जहर मुज़ई पाखी खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين 19 দিন ব্যাপী 54তম আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, কোরআন ও হাদিসের মহান আকর্ষণে ছুটে আসে দূর দূরান্ত থেকে আমার দিনী ভাই ও বন্ধুগণ, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার অসংখ্য গোলাম ও বান্দাদেরকে তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সিক্ত হয়ে জনতের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত হওয়ার তৌফিক এবং দ্বীনি আলোচনা করার ও শোনার এবং আমল করার সুবর্ণ সুযোগ ভিক্ষা দিয়েছেন। সেজন্য আসুন সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, আকা এ নামদার সরওয়ারে কায়নাত খাজা এ মাহশার নূরি মুজাসসাম নবিয়ুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল করে প্রেরণ করেছিলেন, অবশ্যই যার পরে আজ পর্যন্ত কোনো পরকারী নবী কিংবা রাসূল পয়গম্বর আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে খুব চমৎকার একটি বিষয়, মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বেশি আলোচনা শুনেছেন 19 দিন ব্যাপী এই মাহফিলে। অনেক বড় বড় স্কলার এসেছেন, দাঈ এসেছেন, আলোচক বক্তা এসেছেন, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করেছেন। আজকেও যথেষ্ট পরিমাণে আলোচনা বিষয়ভিত্তিক শুনেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমার আলোচ্য বিষয়টা অত্যন্ত চমৎকার, আর সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাতের আলোচনা। সুবহানাল্লাহ! কেন এই বিষয়টি আজকে আমি নিয়েছি? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাতের আলোচনায় নবীজির শান, মান, ইজ্জত, আজমত, রাফআত, বড়ত্ব, মহত্ব অনুধাবন করা যায়, বোঝা যায়। বলেন সুবহানাল্লাহ। আর শর্ত এটাই, যদি নাজাত পেতে চান, পরকালে মুক্তি পেতে চান, আল্লাহর ইতাআত করতে হবে, নবীজির ইতাআত করতে হবে। আর সেই ইতাআতের জন্য লাজিম হচ্ছে নবীর ভালোবাসা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তখনই আপনার হৃদয়ে জায়গা নেবে যখন নবীজির বড়ত্ব, মহত্ব, তার গুণগান, তার তাওযীম, তার আজমত, তার বড়ত্ব, তার মহত্ব যত বেশি বুঝবেন, নবীর মহব্বত অন্তরে তত গাঢ় হবে, তত মজবুত হবে। বলেন সুবহান। আর নবীর মহব্বতই ইতাআতুল্লাহ ও ইতাআতে রাসূল আপনার জন্য সহজ করে তুলবে। কোন সুবহান।
তাহলে আজকে আমরা জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মুআজিজা। আর নবীজির মুআজিজার মাধ্যমে নবীজির শান ও মান ফুটে ওঠে। আর আজ এই পৃথিবীতে ইসলামের শত্রুরা দেখতে পাবেন কোরআনের বিরোধিতা করছে না, হাদিসের বিরোধিতা করছে না, ইসলামের ততটা বিরোধিতা করছে না যতটা বিরোধিতা নবীর শানের বিরুদ্ধে করছে। ঠিক কিনা বলুন? কারণ তারা জানে নবীজির আজমত যদি উম্মতের হৃদয় থেকে বের করে দেওয়া যায়, নবীজির মহব্বত যদি উম্মতের হৃদয় থেকে বের করে দেওয়া যায়, একজন ব্যক্তির কাফের হওয়ার জন্য সেটাই যথেষ্ট। ঠিক কিনা বলুন? তাই যুগ যুগ থেকে দেখে এসেছি, আজও দেখতে পাচ্ছি। এই তো কিছুদিন পূর্বের ঘটনা, ভারতের এক যোগী ব্রাহ্মণ আমার নবীর সুবহান শানের বিপক্ষে কথা বলেছে। ঠিক কিনা বলুন? আমরা তাদেরকে সাবধান করে দিয়েছি, কারণ তারা তো আমাদের সীমানার বাহিরে, রাষ্ট্রীয় সীমানার গণ্ডিতে আমরা বন্দী। আমাদের হাতে সেই সুযোগ বা ক্ষমতা নেই যে আমরা সীমানা পার করে তাদের কোনো ব্যবস্থা নেব। তারপরে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি, যদি তারা নবীর শানের বিপক্ষে আরেকটি বাক্য উচ্চারণ করে, তাদের সরকারের মদদে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় পণ্য বর্জন করার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব। সম্মানিত মুসলিয়ানে কিরাম, মনোযোগ মনোযোগ, সময় কম। সম্মানিত মুসলিয়ানে কিরাম, মনোযোগ মনোযোগ মনোযোগ। আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আলোচ্য বিষয় কি আজকের? নবীর মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ পাক তার বান্দাদের মাধ্যমে যে অলৌকিক ঘটনাগুলো দেখান, এটা দু প্রকার। আবার রিপিট করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের দ্বারা এই জমিনে যে অলৌকিক ঘটনাগুলো দেখান বা ঘটান, সেটা দু প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মুআজিজা আর একটা হচ্ছে কারামাত। সুবহানাল্লাহ। এখন মুআজিজা আর কারামাতের মধ্যে পার্থক্য কি, আগে এটা জেনে নেই, কিন্তু এখানে একটা আকীদার বিষয় আছে। আল ফারকু বাইনাল মুআজিজা ওয়াল কারামা, ফাল মুআজিজা খাসাতুন বির রাসূল ওয়াল আম্বিয়া ওয়াল কারামা ফাহিয়া খাসাতুন বিল আউলিয়া ইল্লাহিস সালিহিন। মুআজিজা যেটা নবী পয়গম্বরদের জন্য খাস ছিল, মুআজিজা শুধু নবী পয়গম্বরদের মাধ্যমে সংগঠিত হয়েছে। আর আউলিয়া কেরামের দ্বারা যে অলৌকিক ঘটনাগুলো ঘটে থাকে সেটাকে বলা হয় কারামাত। কি বলা হয়? এটা মনে রাখবেন। আমাদের অনেক মানুষের মধ্যে দেখি অসচেতনতা, বলে আমাদের পীর সাহেব এই মুআজিজা দেখাইছে, এমন কথা বলে না অনেকে। পীর সাহেব মুআজিজা দেখাইছে বা মুআজিজা দেখাইছে, না, এটা কুফর। পীর সাহেব মুআজিজা দেখাতে পারে না, পীর সাহেব বা আউলিয়া কেরামের মাধ্যমে যেটা ঘটে সেটা কারামাত। কারণ মুআজিজার দরজা আখিরি নবী খাতামুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, আর মুআজিজা ঘটবে না কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। যদি বলতে হয় আউলিয়া কেরামের ঘটনা, সেটা বলতে হবে কারামাত, মুআজিজা বলা যাবে। এবার আসুন, মুআজিজা মূলত দুই প্রকার। কয় প্রকার? আমি খুব দ্রুত কথা বলছি, সময় আমার কম, বিষয় তো অনেক বড় বিষয়, সময় কম। মুআজিজা দুই প্রকার। একটা হচ্ছে আল মুআজিজাতুস সামাওয়িয়াহ, আরেকটি হচ্ছে ওয়াল মুআজিজাতুল আরদিয়াহ। কিছু মুআজিজা আকাশে ঘটেছে, কিছু মুআজিজা জমিনে ঘটেছে। সুবহান। তবে একটি কথা মাথায় রাখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পূর্বের লাখো লাখো যত নবী পয়গম্বরদের মাধ্যমে মুআজিজা ঘটেছিল, পূর্বের কোন নবীর মাধ্যমে আসমানে মুআজিজা ঘটে নাই। সুবহানাল্লাহ।
সব জমিনে ছিল, ওনাদের মুজিজা জমিনে সংগঠিত হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবীর মাধ্যমে যেমন জমিনেও মুজিজা ঘটেছে, ঠিক তেমনি ভাবে আকাশেও মুজিজা ঘটেছে, ঊর্ধ্ব জগতেও মুজিজা ঘটেছে। বলেন সুবহানাল্লাহ। আর মুজিজা, আমার আল্লাহ এমন একজন নবী দুনিয়ায় পাঠান নাই যাকে মুজিজা দেন নাই। প্রত্যেক নবীকে তিনি একটি হলেও মুজিজা দিয়েছেন, কারণ মুজিজাটাই ছিল নবুয়তের পক্ষে দলিল। সুবহানাল্লাহ। নবুয়তের পক্ষে দলিল, যেটা কথাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, নিশ্চয় আমি রাসূল প্রেরণ করেছি বায়িনাতের সাথে, তার মানে বিল মুজিজাত, আমি প্রত্যেক নবী প্রেরণ করেছি মুজিজাত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে একটা মুজিজা দিয়েছেন, কোন নবীকে দুইটা মুজিজা দিয়েছেন, তিনটা মুজিজা দিয়েছেন, চারটা মুজিজা দিয়েছেন। পয়গম্বর মুসাকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়টা? কথা বলছেন না, রাগ করছে? আল্লাহ সেই কথাটাও বলছেন, পয়গম্বর মুসাকে আল্লাহ কয়টা মুজিজা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বায়িনাত, নিশ্চয় আমি মূসাকে 9টি মুজিজা দান করেছি। সুবহানাল্লাহ। কয়টা মুজিজা? তাহলে এখন তো প্রশ্ন আসতে পারে, জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে যদি আল্লাহ 9টা মুজিজা দিয়ে থাকেন, তাহলে আমাদের নবীকে কয়টা দিয়েছেন? প্রশ্ন আসে না? আমাদের নবী তো সব নবীদের নবী। কবি কাব্যের ভাষায় বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন وجملتها مجموعة بمحمد। সুবহান। কবি বলেন, আমার আল্লাহ পূর্বের সকল নবী পয়গম্বরকে 1টি 2টি 3টি 9টি 10টি মুজিজা দিয়েছেন, আর সমস্ত নবীদের সমস্ত মুজিজার সমষ্টি এককভাবে আল্লাহ আমার নবীকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকজন নবীর মুজিজা কোরআনে তুলে দিয়েছেন আমাদের অবগতির জন্য, যে কোন নবীকে তিনি কি মুজিজা দিয়েছেন। আমরা সংক্ষেপে 2-3 জন নবীর মুজিজা শুনে তারপরে আমার নবীর মুজিজা ইনশাআল্লাহ আলোচনা করছি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজাটা হচ্ছে মুজিজাতুল আসা। মূসার হাতে যে লাঠিটা ছিল ওইটাই ছিল ওনার মুজিজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মুজিজা, নামে না লাঠি। আল্লাহ সেটাও বয়ান করেছেন। আল্লাহ পয়গম্বর মূসাকে জিজ্ঞেস করেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى। সুবহান আল্লাহ পয়গম্বর মূসাকে জিজ্ঞেস করেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? সুবহানাল্লাহ। মূসা জবাব দিলেন, আসাই। ও মাওলা, এটা আমার লাঠি। আচ্ছা দেখেন তো, আল্লাহ জিজ্ঞেস করছেন তোমার হাতে কি, জবাব দিলেই তো হইতো আমার লাঠি। আর আল্লাহ তো জানেন এটা লাঠি। তিনি কথা লম্বা শুরু করছেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ও মাওলা, আমি এটাতে ভর করে চলি এবং আমার মেষ পালের জন্য পাতা পারি, আরো কিছু কাজ করি। বিষয়টা হচ্ছে, মূসা যখন দেখেছেন আমি আল্লাহর গোলাম, মাওলার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, দেখি কত লম্বা করা যায়, মজাই তো পাই। সুবহান।
গোলাম মাওলার সঙ্গে সরাসরি কথা বলছে, এ মজার লোক কে ছাড়তে পারে? তাই তিনি ডিটেলস বলতে লাগলেন, এটাতে আমি ভর করে চলি, মেষপালের জন্য পাতা পারি, আরো কিছু করি। তার মানে আল্লাহ যদি আবার জিজ্ঞেস করেন আর কি কি করো, তাহলে উনি আরো কথা লম্বা করতে পারবেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো জানেন এটা মুসার হাতের লাঠি, জিজ্ঞেস করার কারণটা কি? সুবহানাল্লাহ। মুফাসসিরগণ নোক্তা চিনে করেছেন যে আল্লাহ যদি জিজ্ঞেস করে তাকে স্মরণ করিয়ে না দিতেন, তিনি ভয়ও পাইতেন। লাঠি নিয়ে হাঁটছেন, হঠাৎ করে যদি হাতের লাঠি সাপ হয়ে যায়, তিনি তো ভাবতেন ব্যাপারটা কি, অন্ধকারে যে নিছিলাম ওইটা কি লাঠি ছিল, না অন্ধকারে আমি সাপ নিয়ে হাঁটা ধরছি। এটা যেন ক্লিয়ার হয়ে যায়, না এটা সাপ ছিল না লাঠি ছিল। সুবহানাল্লাহ। আর হঠাৎ করে যদি হাতের লাঠি সাপ হয়ে যায়, ভয় পাওয়া তো স্বাভাবিক। আল্লাহ তাকে আগে স্মরণ করিয়ে দিয়েছেন, মুসা তোমার হাতে কি? বলে আল্লাহ লাঠি। আল্লাহ বলছেন এটা তুমি লাঠি মনে করছো, এটার পাওয়ার কি তুমি জানো? সুবহান। এবার আল্লাহ আসল কাজে হুকুম করেছেন, আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। আল্লাহ বললেন মুসা লাঠিটা নিক্ষেপ করো। যে হযরতে মুসা লাঠিখানা জমিনে নিক্ষেপ করলেন, সাথে সাথে এক বড় অজগর সাপ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মুসা নিজে ভয় পেয়ে গেছে, 2 হাত সামনে যায় তো 3 হাত পিছনে যায়। হায় হায়, এটা আমি এতক্ষণ নিয়ে কি দৌড়াদৌড়ি করলাম, চলাফেরা করলাম, এটা তো এক বিরাট অজগর সাপ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন, খুদহা ওয়ালা তাখাফ, ধরো লাঠিটা, ভয় পাইও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরলে আমি তাকে পূর্বের অবস্থায় নিয়ে যাব। যেই পয়গম্বর মুসা হাত দিয়ে সাপটা ধরছেন, আবার লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের তো দুনিয়ার মানুষ এখন কত ডিজিটাল দেখাচ্ছে না? হ্যাঁ, এই যে বিগত স্বৈর শাসক পালিয়ে ভারতে গিয়েছে, আমাদেরকে সে আর তার পুত্র অনেক ডিজিটাল দেখিয়েছে, ঠিক কিনা বলুন? কেমন ডিজিটাল? 2 ঘন্টা কারেন্ট থাকে, 7 ঘন্টা কারেন্টের খবর নাই, ঠিক কিনা বলো? 5G হয় 4G, আর মার খাওয়ার সময় 4G হয়ে যায় 2G, ঠিক কিনা বলুন? তারপরে যখন দেখেছে দেশ ছেড়ে পালাতে হবে, 2G হয়ে গেছে 9G, ঠিক কিনা বলুন? এ ছিল তাদের ডিজিটাল। আমার আল্লাহ 1000 বছর পূর্বে দেখিয়ে দিয়েছেন পয়গম্বর মুসার লাঠিটা কেমন মুজিজা ছিল, কেমন ডিজিটাল ছিল, ধরলে লাঠি, ছাড়লে সাপ। সুবহান। এবার আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজার কথা বলেছেন। সেটা কি? জাআলান নারা বারদান ওয়া সালামান আলাইহি, ইব্রাহিমের উপর আল্লাহ আগুনকে ঠান্ডা বরফ এবং আরামদায়ক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুজিজাটা চিন্তা করেন, জ্বলন্ত আগুন, আগুনের কুণ্ডলী আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে। কখন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ও জাতি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, দেব দেবীর পূজা করা যাবে না, দেব দেবী মূর্তির দাসত্ব করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। কার? তিনি কি করলেন? সুযোগ বুঝে মূর্তিগুলোকে টুকরো টুকরো করে মাটির সাথে মিশাই দিলেন। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সে আধ্যাত্মিক সন্তান আমরা আজও কাফের মুশরিকদের সেই স্মৃতিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, ঠিক কিনা বলুন? আমাদের দেশে কোনো মূর্তির স্থান হবে না, ঠিক কিনা বলুন? এটা 90% মুসলমানের দেশ। এই দেশ তাওহীদবাসীদের দেশ। এই দেশের প্রতিটি মানুষ তাওহীদ তাদের হৃদয়ে লালন করে চলছে, ঠিক কিনা বলুন? কোন মূর্তি ভাস্কর্য এই দেশে থাকতে পারে না, ঠিক কিনা বলুন? মনোযোগ, মনোযোগ, সম্মানিত মুসলিম কেরাম, মনোযোগ।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলোকে টুকরো টুকরো করে ফাঁকি করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন, তখন তারা বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে জ্বালায়া ভস্ম করে দাও আর তোমরা তোমাদের দেবদাবীদের সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতেই চাও। তারা সিদ্ধান্ত নিয়ে আগুনের কুণ্ডলী নির্মাণ করলো, ইব্রাহিমকে আগুনে ফালায় দিল। ঘটনা সব জানেন, আমি সংক্ষেপ বলছি। সাথে সাথে আল্লাহ আগুনকে আদেশ করলেন, আল্লাহ আগুনকে বললেন, আগুন আমার ইব্রাহিমের উপরে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। আরেকটা মুজিজা বলে আমি আমার নবীর মুজিজার দিকে চলে যাচ্ছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 3টা মুজিজা দিয়েছিলেন। কয়টা? তিনি তার জাতিকে বলেছেন, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। ঈসা আলাইহিস সালাম তার জাতিকে ডাক দিয়ে বলেন, আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বাইয়িনা তথা মুজিজা নিয়ে এসেছি। আমি কাদা মাটি দিয়ে পাখির পুতুল বানাবো আর তার মধ্যে ফুৎকার দিব, তা আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আর আল্লাহর হুকুমে জন্মান্ধ মানে জন্ম থেকে অন্ধ আর কুষ্ঠ রোগীকে আল্লাহর হুকুমে সুস্থতা দিব আর মৃতকে জীবিত করব। সুবহানাল্লাহ। এই সব আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন নবীর মুজিজা তুলে দিয়েছিলেন। এবার আসুন আমরা আমার নবীর মুজিজা শুনবো। আমি কমিটিকে বলবো, আমার পূর্বের আলোচক আমার সময় থেকে 10 মিনিট নিয়ে ফেলেছিলেন। আমার টাইম ছিল 10:41, আমি মাইক পেয়েছি 11:03। তার মানে আমার পূর্বের আলোচক আমার 10 মিনিট নিয়ে ফেলেছেন, তাই আমি আমার 10 মিনিট ফেরত চাচ্ছি। আমাকে এখানে সময় দেওয়া হয়েছে 11:40। আমি আমার সেই অনুযায়ী 12টা পর্যন্ত সময় পাই, কিন্তু সেভাবে আমি দাবি করব না। প্রত্যেকের হক আছে, সময় আছে। আমি আমার নির্ধারিত সময় থেকে 5-10 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমার পাওনা সময়। সম্মানিত মুসলিয়ান কেরাম, মনোযোগ। আমার নবীর মুজিজা আগেই বলেছি, মুজিজা 2 প্রকার, একটা আসমানি মুজিজা আর একটা জমিনে যে মুজিজা ঘটেছে। পূর্বের কোন নবীর মুজিজা আকাশে ঘটে নাই, শুধু আমার নবীর মুজিজা জমিনেও ঘটেছিল, আকাশেও ঘটেছিল। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা প্রথম যেটা শুনবো সেটা হচ্ছে আল মুজিজাতুল আরদিয়া। নবীজির দুনিয়া যে মুজিজা ঘটেছিল সেটা কেমন ছিল। নবীর মুজিজা শুনুন, নবীর আজমত বুঝুন, নবীজির শান বুঝুন, আর নবীর মহব্বত অন্তরে গাঢ় করুন। তাতেই নবীর ইতাআত করা সহজ হবে, মুক্তি পাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। দেখুন, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যদি সামনে গাছ পড়তো নবীকে ডেকে সালাম করতো। সুবহানাল্লাহ। যদি পাহাড়ের সামনে দিয়ে নবী হেঁটে যেতেন, পাহাড় ডেকে সালাম করতো। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি এবং দারিমি শরীফে সহিহ সনদে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন স্বয়ং নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة। হযরতে আলী বলেন, আমি নবীজির সঙ্গে মক্কাতুল মুকাররমায় ছিলাম। فخرجنا
في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله হযরত আলী বলেন আমরা একদিন নবীজির সঙ্গে মক্কার কোন এক অঞ্চলে বের হয়েছি আমি দেখতে পেলাম নবীজি হেঁটে যাচ্ছেন গাছ সামনে পড়লে বা পাহাড় সামনে পড়লে ডেকে ডেকে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তার মানে আমার নবী যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন গাছ পাহাড় নবীকে সালাম দিত কন্যা সুবহানাল্লাহ এটা ছিল আমার নবীর মুআজিজাতুল আরদিয়া এটা জমিনের মুআজিজা শুধু কি তাই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে পিপিলিকা কথা বলতো না পিপিলিকা পাখি জীবজন্তুর কথা বুঝতেন শুনতেনও বুঝতেনও আমরা কিন্তু জীবজন্তুর কথা শুনি কিন্তু বুঝি না আমরা জীবজন্তুর কথা শুনি পাখি কিচিরমিচির করে জীবজন্তু ডাকে আমরা শুনি কিন্তু অর্থ বুঝি না সুলাইমান আলাইহিস সালাম শুনতেনও অর্থ বুঝতেন সুবহানাল্লাহ যেমন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা আতাউ আলা ওয়াদিন নামলিন قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাম আর তার সিপাহীরা যখন পিপিলিকা অধ্যুষিত অঞ্চলে প্রবেশ করলেন এক পিপিলিকা ডাক দিয়ে বলে হে পিপিলিকার দল হে পিঁপড়ার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো নচেত তাদের অজান্তে তাদের পায়ের তলায় তোমরা পিষে যাবে এই কথাটা যখন পিপিলিকা অন্যান্য পিপিলিকাকে বলল আল্লাহ বলেন ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা পিপিলিকার কথা শুনে সুলাইমান মুচকি হাসতে লাগলেন কোন সুবহানাল্লাহ তার মানে পিপিলিকারা যে নিজেদের মধ্যে কথা বলছে এটা সুলাইমান যেমন শুনেছেন অর্থ বুঝছেন কোন সুবহানাল্লাহ কিন্তু খেয়াল করেন পয়েন্ট নোট দ্য পয়েন্ট এমনটা আসে নাই যে সুলাইমান পিপিলিকার সাথে কথা বলেছেন কথা বুঝেছেন কথা বলেন নাই কিন্তু আমার নবীর মুআজিজা কেমন ছিল আমার নবীর সঙ্গে গাছ কথা বলেছে জড় বস্তু কথা বলেছে প্রাণী বস্তু কথা বলেছে শুধু কথাই বলে নাই আমার নবী যদি নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য কোন গাছকে ডেকেছে গাছ তার স্থান ছেড়ে নবীর কদমে এসে সাক্ষ্য দিয়েছে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী যদি পাথরকে নির্দেশ দিয়েছেন আমার নবুয়তের সাক্ষ্য দাও পাথর সাক্ষী দিয়েছে সুবহানাল্লাহ এক কাফের একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাতের মুঠে পানি হাতের মুঠে পাথর লুকিয়ে বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতের মুঠে কি আছে বলতে পারবেন নবী আমার ডাকতে বললেন তোমার হাতের ভিতরে কি আছে কেন জিজ্ঞেস করছো তোমার হাতের ভিতরে তোমার হাতের মুঠোরে তুমি যে পাথরগুলোকে লুকিয়ে রেখেছ সে পাথর আমি নবীর কালেমার সাক্ষ্য দিবে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সেই কাফিরের হাতের ভিতরে থাকা পাথর বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাথর তো জীব নয় পাথর হচ্ছে জড় বস্তু আমার নবীর আদেশ জড় বস্তু শুনেছে গাছপালা প্রাণীও শুনেছে কোন সুবহান দেখুন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দারিমি শরীফে একটি হাদিস এসেছে যে নবীকে চ্যালেঞ্জ করার কারণে নবীজি গাছকে ডেকে সাক্ষ্য চেয়েছেন হাদিসটি ইবনে ওমর বর্ণনা করেছেন আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر ইবনে ওমর বলেন আমরা একদিন নবীজির সঙ্গে একটি সফরে ছিলাম فأقبل الأعرابي
একজন আরাবী নবীজির কাছে আসছেন। আরাবী বুঝছেন তো, বেদুইন। আবার বেদিন মনে করেন না, বেদিন না, বেদুইন যারা পাহাড়ে পর্বতে থাকে, সোজা সাজা পড়াশোনা করে নাই, এদেরকে আরাবী বলা হয়। এক আরাবী নবীজির কাছে আসলেন। ফালাম্মা দানা মিনহু, যখন সেই ব্যক্তিটি নবীজির কাছাকাছি আসলেন, নবীজি তাকে প্রশ্ন করলেন, আইনা তুরিদ, ও আরাবী তুমি কোথায় যাচ্ছ? ক্বালা ইলা আহলি, সে আরাবী বলল আমি আমার পরিবারের কাছে যাচ্ছি। নবীজি তখন তাকে প্রশ্ন করলেন, হাল লাকা ফি খায়র, তোমার কি কোনো কল্যাণের দরকার আছে? সুবহানাল্লাহ, তোমার কি কোনো কল্যাণের দরকার আছে, খায়ের দরকার আছে? তিনি জিজ্ঞেস করলেন, পাল্টা প্রশ্ন করলেন, ওয়ামা হুয়া, কল্যাণটা কি? এবার নবীজি বললেন, ও আরবি জেনে রাখো, তোমার কল্যাণ এই বাক্যের মধ্যে নিহিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী ডাক দিয়ে বললেন, ও আরবী, তোমার কল্যাণ, তোমার খায়ের এই বাক্যের মধ্যে নিহিত। তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, ইলাহ নাই, তিনি এক, তিনি লা শারিক, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। নবীজি যখন এই কথাটা বললেন, ফাকালা ওয়া মান ইয়াশহাদু আলা মা তাকুল, আরবি বলল, আপনি যেই বাক্যটা বললেন, এই বাক্য বা এই কলেমার পক্ষে আর কে সাক্ষী দিচ্ছে? আর কে সাক্ষী দিচ্ছে? সুবহানাল্লাহ। ক্বালা হাদিহি সালামা, উপত্যকার কিনারে একটি বাবলা গাছ ছিল। নবীজি বাবলা গাছের দিকে ইশারা করলেন আর বললেন, হাদিহি সালামা, এই বাক্যের সাক্ষ্য, আমার নবুয়তের সাক্ষ্য এই বাবলা গাছটা দিবে। কোন সুবহানাল্লাহ। নবী কথাটা বলি, ফাদাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া বিশাতিল ওয়াদি, নবীজি কথাটা বলি সেই গাছটাকে ডাকলেন। বাবলা গাছটা উপত্যকার এক কোণায় ছিল। فأقبلت تخد الأرض خدا حتى قامت بين يديه, আমার নবী ডাকার সঙ্গে সঙ্গে উপত্যকার কিনারা থেকে বাবলা গাছটি তার জায়গা ছেড়ে মাটি কামড়াতে কামড়াতে নবীর কদমে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবলা গাছটি নবীজির কদমের সামনে উপস্থিত হয়ে যায়। فاستشهدها ثلاثا فشهدت ثلاثا أنه كما قال, আমার নবী বাবলা গাছটিকে তিনবার বললেন শাহাদাত দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য। বাবলা গাছটি নবীর কদমে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনবার সাক্ষী দিল। ওইভাবে নবী আদেশ করলেন যে এইভাবে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী যদি গাছকে বলেছেন আমার নবুয়তের সাক্ষ্য দাও, গাছ তার জায়গা ছেড়ে দিয়ে নবীর কদমে উপস্থিত হয়ে নবীর নবুয়তের সাক্ষ্য প্রমাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে কি হলো? সুম্মা রাজাআত ইলা মামবাতিহা, গাছটি তার নিজের জায়গায় চলে গেল। ওয়া রাজাআল আরাবি ইলা কওমিহি ওয়া ক্বালা ইন্নী ইনিত্তাবাউনি ইদ আতাইতুকা বিহিম ওয়া ইল্লা রাজা'তু ফাকুনতু মা'আক। উনি সেই আরবি চলে গেলেন, যাওয়ার সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কওমের কাছে ফিরে যাচ্ছি, এই দাওয়াতটা তাদেরকেও দিব, তারা যদি আসে সবাইকে নিয়ে আপনার কাছে আসবো ইসলাম গ্রহণ করার জন্য, আর যদি কেউ না আসে আমি একা আপনার কদমে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত পাথর দিয়েছে, পাহাড় দিয়েছে, গাছ দিয়েছে, জড় বস্তু দিয়েছে, প্রাণী বস্তু দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন, আমার নবীর মুজিজা কি ছিল?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের ছোঁয়া যদি কোনো খাদ্যে লেগে গিয়েছে, সেই খাদ্যের বরকত এমন হয়েছে যে একজন মানুষ খেতে পারে, সেই খাদ্যটা লাখো মানুষ খেয়ে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال اتيت النبي صلى الله عليه وسلم بتمرات فقلت يا رسول الله ادعو الله فيهن بالبركه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি একদিন সামান্য কিছু খেজুর নিয়ে নবীজির কাছে উপস্থিত হয়েছি আর ডেকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বরকতের জন্য আমার এই খেজুরের মধ্যে দোয়া করে দেন। ফাদাম্মাহুন্না সুম্মা দাআলি ফিহিন্না বিল বারাকা ফাকালা লি খুদহুন্না ওয়াজআলহুন্না ফি মিজওয়াদিক হাদা আও ফি হাদাল মিজওয়াদ। আমার নবীজি এই সামান্য খেজুর তার হাত মোবারকে একত্রিত করলেন আর দোয়া করলেন। তারপরে বললেন, আবু হুরায়রা, এই পোটলার মধ্যে তুমি খেজুরগুলো রেখে দাও। সময় আমার শেষ, ঠিক আছে? 5 মিনিট সময় তো থাকবে। শেষ বললেও 5 মিনিট থাকে, শেষ বলতে তো আর কিছু নেই। 5 মিনিট আমি ইনশাল্লাহ 10 মিনিট, আলহামদুলিল্লাহ মেহমান আমাকে 10 মিনিট সময় দিয়েছেন। এই 10 মিনিট ইনশাল্লাহ আমি আমার কাজ বলে ফেলতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা পোটলার মধ্যে রেখে দাও, আর যখনই তোমার প্রয়োজন হয় হাতটাও বের করো, শেষ করে দিও না। তিনি বললেন, আমি এই পোটলা থেকে যত ইচ্ছা মানুষকে দান করেছি, নিজেরা খেয়েছি, মানুষকে খাইয়েছি। কতদিন? নবীজি বিদায় নিয়ে যাওয়ার পরে হযরতে আবু বকরের খেলাফতের যুগ চলে গিয়েছে, হযরতে ওমরের খেলাফতের যুগ চলে গিয়েছে। এই খেজুর কখনো শেষ হয় নাই। ওসমানের যুগ চলেছে, যেদিন হযরতে ওসমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সেই দিন আমার সেই খেজুরের পুতলাটা আল্লাহর হুকুমে হারিয়ে যায়। আর সেই দিন পর্যন্ত যত ইচ্ছা আমি মানুষকে দান করেছি, নিজেরা খেয়েছি, মানুষকে খাইয়েছি, সেই অল্প খেজুরটা কখনো শেষ হয় নাই। সুবহান। এটা ছিল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজাতুল আরদিয়া, দুনিয়ায় জমিনে যে মুআজিজা দেখিয়েছেন সেটা। এবার আসুন মুআজিজাতুস সামাওয়িয়া, আকাশে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজিজা দেখেছেন, অসংখ্য মুআজিজা আমার কাছে আলহামদুলিল্লাহ আমার এখানে ডকুমেন্টারি আছে। আমি তো যেহেতু সময় কম, অসংখ্য বলা সম্ভব হচ্ছে না, একাধিক বলা সম্ভব হচ্ছে না। একটি মুআজিজা, কারণ না হলে আমার হক আদায় হচ্ছে না। মুআজিজাতুস সামাওয়িয়া, আসমানে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা ঘটেছিল, সেটা ছিল ইনশিকাকুল কামারিল মুনির ফিরকাতাইন। নবীজির আঙ্গুল মুবারকের হেলনে, ইশারায় পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই দিকে সরে যায়। সুবহানাল্লাহ। ঘটনা এসেছে যখন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন, আর ঠিক আবু জাহেল সামনে দাঁড়িয়ে গেছে, নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জমিনে তো অনেক কিছু দেখাইলেন, অনেক কিছু দেখতে পেয়েছি, আকাশে কিছু দেখাতে পারবেন? নবীজি খুশি হয়ে গেলেন। খুশি কেন হইলেন? নবীজির একটাই চিন্তা, একটাই ফিকির, একটাই কামনা ছিল যে এই জাতি কিভাবে ঈমান আনবে। নবীজি ভাবলেন, আল্লাহর হুকুমে যদি আকাশে কিছু দেখাই দিয়ে পারি, মনে হয় আবু জাহেল ঈমান আনবে। নবীজি খুশি হয়ে গেলেন আর বললেন, যদি আকাশে কিছু দেখাই দিয়ে পারি, কিছু যদি দেখতেই পারো, ঈমান আনবি? বলে, সেটা পরে দেখা যাবে। কি দেখতে চাও? বলো যে পূর্ণিমার চাঁদটা 2 টুকরা করে দেখায় দেন। রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করার সাথে সাথে আকাশের পূর্ণিমার চাঁদখানা দ্বিখণ্ডিত হয়ে 2 দিকে সরে যায়। কোন সুবহানাল্লাহ।
বেঈমান আবু জাহেল কয় সবার জাদু দুনিয়ায় চলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু আকাশেও চলে। কোন সুবহান নাউযুবিল্লাহ। তার মানে কি, সে কাছে থেকে নবীজির পাশে দাঁড়িয়ে আকাশের চাঁদ দুই টুকরা হতে দেখেছে, তারপরও ঈমান আনে নাই। ঠিক কিনা বলুন? কারণটা কি? সিল মারা। কি মারা ছিল? মনে রাখবেন, আল্লাহ পাক যাদের কলবে সিল মেরে দিয়েছেন, কোরআন শরীফ 24 ঘন্টা তার কানে শুনাইলো আর তার হেদায়েত হবে না। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ সেই কথাটা বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আর আল্লাহ যাদের কলবে আর কানে সিল মেরে দিয়েছেন, আর যাদের চোখের সামনে পর্দা টেনে দিয়েছেন, তারা সত্য কখনো অনুধাবন করবে না, সত্যের বাণী শুনতে পাবে না, সত্য কখনো দেখতে পারবে না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। তার মানে আবু জাহেলের কলবে আর কানে আল্লাহর পক্ষ থেকে সিল মারা ছিল। ঠিক কিনা বলুন? কি মারা ছিল? আজও দেখতে পাই আল্লাহর পক্ষ থেকে যাদের কলবে কানে সিল মারা হয়েছে আর চোখের সামনে পর্দা দেওয়া হয়েছে, হেদায়েতের বাণী তারা শুনতে পায় না, তারা অনুধাবন করতে পায় না। ঠিক কিনা বলুন? তার মানে হেদায়েতটা আল্লাহর দয়া। আল্লাহ যাকে হেদায়েতের পথে আনেন, সেই হেদায়েতের পথে আসতে পারে। আর আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, শত চেষ্টার পরেও সে হেদায়েতের পথে সিরাতে মুস্তাকিমের যাত্রী সে হতে পারে না। ঠিক কিনা বলুন? আমার বন্ধুরা, আমার ভাই, আমার বন্ধুরা, আরেকটি মুজিজা বলি ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা ইতি টানতে যাচ্ছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজার একটি মুজিজা হচ্ছে ইনজালুল কোরআন আলাইহি। আল্লাহ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, সেই কোরআনটাই হচ্ছে নবীজির সবচেয়ে বড় মুজিজা। কোন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে এই মুজিজা দিয়ে আল্লাহ কুফারে আরবকে চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা যদি কোরআনকে বিশ্বাস করো, কোরআনের মতো একটি কোরআন এনে দেখাও। তারা পারে নাই। আল্লাহ বলেছিলেন জিন আর মানুষ সবাই একত্রিত হয়ে 10টি সূরার মতো সূরা এনে দেখাও, তাও তারা পারে নাই। সর্বশেষ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন যে সমস্ত জিন আর মানুষ মিলে তোমরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যারা আছে সমস্ত সহযোগীদেরকে নিয়ে একটি বাক্যের মতো বাক্য এনে দেখাও, তাও তারা পারে নাই। ঠিক কিনা বলুন? এ কোরআন আমার নবীর সেই মুজিজা, যে মুজিজাকে বলা হয়েছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। কোন সুবহানাল্লাহ। আজকে এই বিশ্বের মুসলমানদের অধঃপতনের একটাই কারণ, আমরা সব রশি ধরেছি, আল্লাহর রশি ধরতে পারি নাই। ঠিক কিনা বলুন? কোরআন হচ্ছে আল্লাহর রশি। এটা কেমন রশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা বলি ইনশাআল্লাহ, আমি আলোচনা ইতি টানছি। শুরাইহিম আল খুজাই সাহাবী, তিনি বর্ণনা করেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আবশিরু ওয়া আবশিরু। নবীজি একদিন আমাদের কাছে আসলেন, এসে বললেন শুভ সংবাদ নাও, শুভ সংবাদ গ্রহণ করো। তারপরে নবীজি বললেন আলাইসা তাশহাদুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তোমরা কি এই কথার সাক্ষ্য দিচ্ছ না যে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল? ক্বালু নাআম। তারা বললেন হ্যাঁ, আমরা এই কথার সাক্ষ্য দিয়েছি। তখন নবীজি বললেন ফা ইন হাদাল কুরআন সাবাবুন তারাফুহু বিয়াদিল্লাহ ওয়া তারাফুহু বিআইবিকুম। এই যে কোরআন আমি রেখে যাচ্ছি, এই কোরআন সেই রশি, যেই রশির একটি ধারা হচ্ছে স্বয়ং আল্লাহর হাতে, আর তার একটি অংশ তোমাদের হাতে।
আল্লাহ রাসূল তারপরে বলেছেন ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। এই রশিকে যদি শক্ত করে ধরে রাখতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, আর কখনো ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আজকের আলোচনা থেকে মেসেজ দিচ্ছি, আমরা সব রশি ধরেছি। আমরা গণতন্ত্রের রশি ধরেছি, সমাজতন্ত্রের অংশ আমরা রশি ধরেছি, শয়তানের রশি ধরেছি, আল্লাহর রশি ধরতে পারি নাই। সেজন্যে আমাদের লাঞ্ছনা, বঞ্চনা এবং অপমানের কোনো সীমা নেই। ঠিক কিনা বলুন? আল্লাহর কসম করে বলছি, আবার যদি আল্লাহর সেই রশিকে ধরতে পারি, আল্লাহর কোরআনকে ধারণ করতে পারি, আল্লাহর কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহর কোরআনের আইনকে যদি এই জমিনে প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র এবং বিচার বিভাগ পরিচালনা করতে পারি, আমরা সফল হবই হব। পৃথিবীর কোন জাতি আমাদেরকে নোয়াতে পারবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমার সংক্ষিপ্ত আলোচনাটি প্রত্যেকের হৃদয়ে যেন গেঁথে দেন, এবং আমরা আজকের আলোচনা মনে রেখে আমল করে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক এনায়েত করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।